প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মুসলমান তেলাওয়াত করেন ৭টি আয়াত, যেগুলোর রহস্য এত গভীর, এত শক্তিশালী যে আসমানের ফেরেশতারাও থেমে থেমে সেগুলো শোনে। এই ৭টি আয়াতে রয়েছে হৃদয়ের আরোগ্য, পথহারা মানুষের জন্য দিক নির্দেশনা এবং অশুভ শক্তি থেকে সুরক্ষা। এই সূরাটিকে বলা হয় সমস্ত আয়াতের জননী, দোয়ার ভিত্তি এবং সর্বকালের শ্রেষ্ঠ সূরা। কিন্তু আমরা কি কখনো থেমে ভেবে দেখি সূরা আল ফাতিহা পাঠ করার সময় আমরা আসলে কি বলছি? আমরা কি জানি এই শব্দগুলির মধ্যে লুকিয়ে আছে কি পরিমাণ জ্ঞান, রহমত ও অলৌকিক শক্তি? আজ রাতে আমরা উন্মোচন করব সেই রহস্য, যা ১৪০০ শতাব্দী ধরে পণ্ডিতরা অধ্যয়ন করেছেন, জীবন ব্যয় করেছেন, আর যা আপনার আত্মাকে রূপান্তরিত করার মতো ক্ষমতা রাখে। প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত আমরা ঘুরে দেখব প্রতিটি আয়াত এবং জানব কেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহাকে কুরআনের ২/৩ সমতুল্য বলেছেন। আমরা জানব যখন আপনি এই সূরাটি তেলাওয়াত করেন তখন আপনার আর আল্লাহর মধ্যে কি এক অলৌকিক সংলাপ ঘটে, এবং বুঝব কেন এই সূরাটি রোগ নিরাময় করতে পারে, শয়তানকে তাড়াতে পারে, এমনকি জান্নাতের দরজাও খুলে দিতে পারে। এই পবিত্র যাত্রা শুরু করার আগে আপনি যদি চান আরও মানুষ এই ঐশ্বরিক জ্ঞানের আলো পায়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। আর যদি আপনি সূরা আল ফাতিহার লুকানো শক্তি আবিষ্কারে প্রস্তুত হন, তাহলে চলুন শুরু করি আমাদের আধ্যাত্মিক ভ্রমণ। প্রথম ওহির পর সূরা আল ফাতিহার অবতরণ। ৬১০ সালে যখন হীরা গুহায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম ওহী নাজিল হয়, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কেবল পড়ো বলেই থেমে যাননি। তিনি এমন এক ধন নিয়ে এসেছিলেন যা পরবর্তীতে প্রতিটি মুসলিমের আত্মিক জীবনের ভিত্তি হয়ে দাঁড়াবে। সূরা আলাকের প্রথম আয়াত নাজিল হবার পর এক সময় এলো যা ফাতরাতুল ওহী নামে পরিচিত, অর্থাৎ ওহীর বিরতি। সেই সময়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছ থেকে আরও দিক নির্দেশনা পাওয়ার আকাঙ্ক্ষায় ছিলেন। ঠিক তখনই ফের জিবরাইল আলাইহিসসালাম অবতীর্ণ হলেন, এবার কেবল কোনো সাধারণ আয়াত নিয়ে নয়, বরং ৭টি মহান আয়াত নিয়ে, যা পৃথিবী ও আসমানের মধ্যে আলোড়ন তোলে। তাফসীরবিদদের মতে সূরা আল ফাতিহা কুরআনের প্রাচীনতম ওহীগুলির একটি। কেউ কেউ বলেন এটি দুবার অবতীর্ণ হয়েছিল, একবার মক্কায়, আরেকবার মদিনায়, যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। যখন প্রথমবার এই আয়াতগুলো পাঠ করা হয়েছিল, তখন ফেরেশতারা শুনতে থেমে যায়, জিনেরা নীরব হয়ে পড়ে, এমনকি ইবলিসও কেঁপে ওঠে এই শব্দগুলির মধ্যে থাকা ঐশ্বরিক শক্তি অনুভব করে। কেন এটিকে বলা হয় উম্মুল কিতাব, গ্রন্থের জননী? কারণ এই ৭টি আয়াতে নিহিত রয়েছে সমগ্র কুরআনের সারাংশ। কুরআনের ৬০০০ আয়াতে যেসব শিক্ষা, ধারণা ও ঐশ্বরিক সত্য বিদ্যমান, সব কিছুর সংক্ষিপ্ত প্রতিচ্ছবি এই সূরাতেই পাওয়া যায়। এটি যেন এক চাবি, যা আল্লাহর জ্ঞানের সমস্ত দরজা খুলে দেয়, এক মানচিত্র যা আত্মিক জ্ঞানের প্রতিটি ভাণ্ডারের দিকে নির্দেশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে বলেছেন, আবু সাঈদ আল কুদরি কর্তৃক বর্ণিত, যার হাতে আমার প্রাণ, তাওরাত, ইনজিল, জবুর বা কুরআনে আল ফাতিহার সমতুল্য কোনো সূরা অবতীর্ণ হয়নি। বিসমিল্লাহির রহমানির রাহিম, এই এক বাক্যের মধ্যেই এক মহাবিশ্ব। তেলাওয়াতের শুরুতেই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রাহিম। এর মধ্যে লুকিয়ে আছে আল্লাহর ৩টি মহাগুণ, বা, সিন ও মিম। ইসলামী পণ্ডিতরা বলেন, বা আল্লাহর সৌন্দর্যের প্রতীক, সিন তার গোপন রহস্যের প্রতীক, মিম তার রাজত্ব ও পরম সার্বভৌমিকতার প্রতীক।
এই এক বাক্যে আমরা স্বীকার করি আল্লাহই সৌন্দর্যের উৎস, রহস্যের অধিপতি এবং সমস্ত সৃষ্টির রাজা। যখন আপনি বিসমিল্লাহ বলেন, তখন আপনি সেই ঐশ্বরিক ধারার সাথে যুক্ত হন যা শুরু হয়েছে আদম আলাইহিসসালাম থেকে এবং প্রবাহিত হয়েছে প্রতিটি নবীর জীবনে। নূহ আলাইহিসসালাম নৌকায় আরোহণের আগে বলেছিলেন বিসমিল্লাহ। সুলাইমান আলাইহিসসালাম সেবার রানীর কাছে চিঠি লেখার সময় শুরু করেছিলেন বিসমিল্লাহ দিয়ে। ঈসা আলাইহিসসালাম প্রতিটি মুজিজার আগে বলতেন বিসমিল্লাহ। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শুরু করতেন এই বাক্য দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বির আলামিন। প্রশংসা যা পূর্ণতা পেয়েছে আল্লাহর নামে। আলহামদ কেবল কৃতজ্ঞতা নয়, এটি এমন প্রশংসা যা নিখুঁত, সর্বাঙ্গীন এবং কেবল আল্লাহর জন্যই প্রাপ্য। শুকর মানে নির্দিষ্ট কোনো অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা, কিন্তু হামদ মানে সেই স্বীকৃতি যে আল্লাহ প্রশংসার যোগ্য, এমনকি তখনও যখন আমরা তার হিকমাত বা প্রজ্ঞা বুঝতে পারি না। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ, তখন আপনি ঘোষণা করেন, হে আল্লাহ, আপনি সম্পদ দিন বা দারিদ্র, সুখ দিন বা কষ্ট, আপনি তবুও প্রশংসার যোগ্য, কারণ আপনার প্রজ্ঞা নিখুঁত আর আপনার করুণা সীমাহীন। রব্বিল আলামিন বাক্যাংশটি এক বিশাল অর্থের জগৎ উন্মুক্ত করে। রব মানে কেবল প্রভু নয়, বরং এমন এক সত্তা যিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, পথ দেখান, সংশোধন করেন এবং পূর্ণতায় পৌঁছে দেন। এর অর্থ হল, যিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, পরিচালনা করেন এবং পরিপূর্ণতায় পৌঁছে দেন। আল্লাহ কেবল সেই স্রষ্টা নন যিনি সৃষ্টি করে তা নিজের মতো চলতে দিয়েছেন, বরং তিনি প্রতিটি প্রাণীর জীবনের প্রতিটি মুহূর্তে সক্রিয়ভাবে জড়িত। মহাবিশ্বের প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পরমাণুর নড়াচড়া সবকিছুই তার সরাসরি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে ঘটে। আল আলামিন শব্দটি এসেছে আলাম এর বহু বচন থেকে, যার অর্থ জগৎ বা অস্তিত্বের জগৎসমূহ। কিন্তু প্রশ্ন হল, কতগুলো জগৎ? পণ্ডিতরা বলেন, এর মধ্যে কেবল আমাদের দৃশ্যমান ভৌত জগতই নয়, বরং সব অদৃশ্য জগতও অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে ফেরেশতাদের জগৎ, জিনদের জগৎ, দেহে প্রবেশের আগে আত্মার জগৎ, কবরের জগৎ, মৃত্যু ও পুনরুত্থানের মধ্যবর্তী বারজাফের জগৎ এবং আরও অসংখ্য জগৎ, যেগুলোর অস্তিত্ব একমাত্র আল্লাহই জানেন। যখন আপনি বলেন রব্বিল আলামিন, তখন আপনি ঘোষণা করেন আল্লাহই এই সব অগণিত জগতের প্রভু, দৃশ্যমান ও অদৃশ্য উভয়েরই মালিক। এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম ও গভীর ভাষাগত সৌন্দর্য রয়েছে। বালাগা অর্থাৎ আরবি বাগ্মিতা ও ভাষার শিল্পের পণ্ডিতরা বলেন, এই আয়াতটির গঠন নিজেই এক অলৌকিকতা। আয়াতটি শুরু হয় আলহামদু শব্দ দিয়ে, যা সৃষ্টির পক্ষ থেকে স্রষ্টার প্রশংসা। এরপর আসে রব্বিল আলামিন, যা স্রষ্টার পক্ষ থেকে তার সৃষ্টির প্রতি সম্পর্ক ও তত্ত্বাবধান নির্দেশ করে। এটি আমাদের শেখায় আল্লাহর সাথে আচরণের সঠিক শিষ্টাচার। প্রথমে আমরা তার পরিপূর্ণতা স্বীকার করে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপর স্মরণ করি তিনি আমাদের প্রভু, আমাদের রব, যা আমাদের হৃদয়ে আনয়ন করে নম্রতা, ভক্তি ও আত্মসমর্পণের অনুভূতি। দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম। যারা আরবি বোঝেন না, তাদের কাছে এই পুনরাবৃত্তি অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি এক গভীর ও করুণাময় উদ্দেশ্য বহন করে। কারণ যখন আমরা বলি রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রভু, তখন আল্লাহর মহিমা ও ক্ষমতার বিশালতা আমাদের অভিভূত করে তোলে। আমরা ভাবতে পারি, এত মহান পরাক্রমশালী এক প্রভু কি আমাদের ক্ষুদ্র দুঃখ, চাওয়া পাওয়া বা প্রার্থনার দিকে দৃষ্টি দেন? তখনই আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, যেন তিনি নিজেই সান্ত্বনা দিয়ে বলেন, হ্যাঁ, আমি সমস্ত জগতের প্রভু,
কিন্তু আমি এখনও তোমাদের প্রতি সর্বাধিক দয়ালু, সর্বাধিক করুণাময়। এই দুটি গুণের মাধ্যমে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন তার পরাক্রমের পাশাপাশি তার করুণা সব কিছুকে ছায়া দিয়ে রেখেছে। পরবর্তী আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, এর অর্থ বিচার দিনের মালিক। এখানে দুইটি ভিন্ন কিরাত বা পাঠ রয়েছে। কেউ পড়েন মালিকি, মালিক বা রাজা, আবার কেউ পড়েন মালিকি, মালিক বা অধিকারী। উভয়ই সহি ও গভীর অর্থবহ। রাজা হিসাবে আল্লাহর বিচার দিনে পূর্ণ কর্তৃত্ব ও শাসন থাকবে। মালিক হিসাবে সেই দিনের প্রতিটি ঘটনার ওপর তার সম্পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রণ থাকবে। সেদিন কেউই তার অনুমতি ছাড়া কিছু বলতে বা করতে পারবে না, কেউই তার ন্যায় বিচার থেকে রেহাই পাবে না। আর দিন শব্দটি এখানে শুধু ধর্ম নয়, বরং বোঝায় জবাবদিহিতা, প্রতিদান ও ন্যায় বিচারের পূর্ণ ব্যবস্থা। অর্থাৎ সেদিন প্রত্যেক কাজ, প্রত্যেক কথা, প্রত্যেক ইচ্ছার হিসাব নেওয়া হবে আল্লাহর ন্যায় বিচারের আদালতে, যেখানে কোনো অবিচার নেই, শুধু পরিপূর্ণ সত্য। এটি সেই দিন যেদিন প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তা এবং প্রতিটি উদ্দেশ্য নিখুঁত ন্যায়বিচারের পাল্লায় ওজন করা হবে। সেই দিন যখন অত্যাচারীরা তাদের জুলুমের ফলাফলের মুখোমুখি হবে, আর যারা নির্যাতিত ছিল তারা পাবে তাদের প্রাপ্য ন্যায়বিচার। এটি সেই দিন যখন যারা আল্লাহর ইবাদতে জীবন কাটিয়েছে তারা এমন পুরস্কার পাবে যা তাদের কল্পনারও বাইরে, আর যারা সত্যকে অস্বীকার করেছে তারা দেখবে তাদের নিজের পছন্দের পরিণতি। কিন্তু প্রশ্ন হল, কেন আল্লাহ এই অধ্যায়ে কিয়ামতের দিনের উল্লেখ বিশেষভাবে করেছেন? পণ্ডিতরা বলেন, আল্লাহ যখন তার রহমত দুবার উল্লেখ করেছেন, তারপর তিনি বিচারের কথা বলেছেন আমরা যেন তার করুণায় আত্মতুষ্ট না হই এবং ভুলে না যাই যে একদিন আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। আশা ও ভয়ের মধ্যে এই ভারসাম্যই একজন মুমিনের আধ্যাত্মিক পরিপূর্ণতার চাবিকাঠি। এখন আসা যাক সূরা আল ফাতিহার পরবর্তী অংশে, একটি আয়াত যা আমাদের তেলাওয়াতকে কেবল শব্দের উচ্চারণ থেকে আল্লাহর সাথে সরাসরি কথোপকথনে রূপান্তরিত করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। পণ্ডিতরা বলেন, এই আয়াতেই পরিবর্তন ঘটে। এখন আমরা আর তৃতীয় পুরুষে আল্লাহর সম্পর্কে কথা বলি না, বরং সরাসরি তার সাথে কথা বলি। এর আগে আমরা বলেছি সব প্রশংসা আল্লাহর জন্য, তিনি দয়ালু, তিনি ন্যায়বিচারক। কিন্তু এখানে আমরা বলছি, হে আল্লাহ, আমরা শুধু তোমারই উপাসনা করি এবং শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এটি কুরআনের ভাষাগত এক অপূর্ব অলৌকিকতা। আরবি ভাষায় যখন কোনো বিষয়ে জোর দিতে হয় তখন সাধারণত ক্রিয়াপদের আগে বস্তুটি রাখা হয়। তাই এখানে সাধারণ অনুবাদ হতো, আমরা তোমার উপাসনা করি এবং আমরা তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আয়াতে বস্তুটি আগে এনে বলা হয়েছে, তোমাকেই আমরা উপাসনা করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। এর মাধ্যমে উপাসনা ও নির্ভরতার পূর্ণ একচেটিয়াতার ঘোষণা করা হয়েছে। না'বুদু শব্দটি এসেছে আবাদাহ মূল থেকে, যার অর্থ সম্পূর্ণ আত্মসমর্পণ, আনুগত্য এবং বিনম্রতা। অর্থাৎ এটি শুধু নামাজ পড়া বা রীতিনীতি পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রতি নিঃস্বার্থ দাসত্ব ও সম্পূর্ণ নির্ভরতার প্রতিশ্রুতি। সত্যিকারের উপাসনা মানে শুধু নামাজ, রোজা বা রীতিনীতিতে সীমাবদ্ধ থাকা নয়। এটি মানে আপনার জীবনের প্রতিটি দিক, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি লক্ষ্য যেন আল্লাহ যা পছন্দ করেন এবং অনুমোদন করেন তার সাথে সঙ্গতিপূর্ণ হয়। অর্থাৎ আপনি নিজেকে একজন স্বাধীন সত্তা হিসেবে নয়, বরং এমন একজন দাস হিসেবে দেখেন যার জীবনের একমাত্র উদ্দেশ্য হল তার প্রভুকে সন্তুষ্ট করা। নাস্তাহীন শব্দটির অর্থ সাহায্য চাওয়া, কিন্তু এর ভিতরে রয়েছে আরও গভীর অর্থ, আমাদের দুর্বলতার পূর্ণ স্বীকৃতি এবং আল্লাহর পরম শক্তির প্রতি সম্পূর্ণ নির্ভরতা। যখন আপনি বলেন, তোমারই সাহায্য চাই, তখন আপনি ঘোষণা করছেন, হে আল্লাহ, তোমার সাহায্য ছাড়া আমি কোনো ভালো কাজই করতে পারব না। তোমার অনুমতি ছাড়া আমি এমনকি পরবর্তী নিঃশ্বাসও নিতে পারব না।
তোমার শক্তি ছাড়া আমি হাত নাড়াতে পারি না, চোখের পলকও ফেলতে পারি না। এটি শুধু বিনয় নয়, এটি বাস্তবতার স্বীকৃতি। পণ্ডিতরা বলেন, পুরো ইসলাম এই দুই মৌলিক ধারণার উপর প্রতিষ্ঠিত। এবাদত অর্থাৎ উপাসনা এবং ইস্তিয়ানা অর্থাৎ সাহায্য চাওয়া। আল্লাহ যা কিছু আদেশ করেছেন সবই উপাসনার অংশ, আর সেই আদেশগুলো পালনের জন্য যে শক্তি, ধৈর্য ও সামর্থ্য প্রয়োজন তা চাওয়াই হল সাহায্য প্রার্থনার অংশ। এই আয়াতের প্রথম অংশ ইয়াকা নাবুদু, এর মধ্যে নিহিত আছে তাওহিদ আল উলুহিয়া অর্থাৎ ইবাদতে আল্লাহর একত্ব ঘোষণা। আর দ্বিতীয় অংশ ওয়া ইয়াকা নাস্তাঈন, এর মধ্যে রয়েছে তাওহিদ আর রুবুবিয়া অর্থাৎ সাহায্য ও ক্ষমতার একমাত্র উৎস হিসেবে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা। এই একসেচিয়া উপাসনা ও নির্ভরতার ঘোষণা দেওয়ার পর আমরা পেশ করি আমাদের প্রথম অনুরোধ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। এটি শুধু হেদায়েতের জন্য প্রার্থনা নয়, এর মধ্যে রয়েছে এক গভীর আবেগময় আবেদন, যেন আল্লাহ আমাদের এমনভাবে পথ দেখান যেমন একজন মমতাময় পিতা তার সন্তানের হাত ধরে পথ দেখান। অর্থাৎ আল্লাহ শুধু দিকনির্দেশনা দেন না, বরং যাত্রার প্রতিটি ধাপে আমাদের সাথে থাকেন, আমাদের সহায়তা করেন ও দৃঢ় রাখেন। সিরাত শব্দটির অর্থ একটি স্পষ্ট সুপথ, কিন্তু এটি যে কোনো পথ নয়, বরং সেই পথ যা সরাসরি আল্লাহর দিকে নিয়ে যায়, তার সন্তুষ্টি ও রহমতের পথে। কুরআন ও হাদিসে এই পথকে বর্ণনা করা হয়েছে নবীদের পথ, সত্যনিষ্ঠদের পথ এবং তাদের পথ যারা সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। বিচারের দিনে সিরাত শব্দটি আরেক বাস্তব অর্থে প্রকাশ পাবে, একটি সেতু যা জাহান্নামের উপর বিস্তৃত এবং জান্নাতের দিকে নিয়ে যায়, এবং কেবলমাত্র সেই ব্যক্তিরাই নিরাপদে তা অতিক্রম করতে পারবে যারা দুনিয়ার জীবনে এই সরল পথ অনুসরণ করেছে। মুস্তাকিম মানে যে পথে কোনো বক্রতা নেই, কোনো বিচ্যুতি নেই, একটি সম্পূর্ণ সোজা, ভারসাম্যপূর্ণ ও আল্লাহর দিকে নিয়ে যাওয়া পথ। এক বিভ্রান্তিকর পৃথিবীতে, যেখানে অসংখ্য কণ্ঠস্বর, মতাদর্শ আর দৃষ্টিভঙ্গি একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত, মানুষ ক্রমাগত হারিয়ে যায় সত্যের সন্ধানে। কিন্তু এই বিভ্রান্তির মাঝেও একটি পথ আছে যা প্রকৃত সাফল্য, প্রশান্তি ও চিরন্তন সুখের দিকে নিয়ে যায়। সেটি হল সেই পথ যা আল্লাহ তার প্রেরিত নবীদের মাধ্যমে দেখিয়েছেন, আর সেই পথের সর্বশেষ ও পরিপূর্ণ রূপ নিয়ে এসেছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বার্তা সংরক্ষিত আছে কোরআন ও খাঁটি সুন্নাহ হয়। কিন্তু প্রশ্ন আসে, যেহেতু আমরা ইতিমধ্যে মুসলিম, তাহলে প্রতিদিন বারবার বলি কেন আমাদেরকে সরল পথে পরিচালিত করুন? পণ্ডিতরা বলেন, হেদায়েত বা দিক নির্দেশনা অনেক স্তর ও পর্যায়ে বিভক্ত। বা জ্ঞানগত হেদায়েত, যখন আল্লাহ তোমার হৃদয় ও মনকে সত্য বোঝার জন্য উন্মুক্ত করেন। কর্মগত হেদায়েত, যখন আল্লাহ তোমাকে সেই জ্ঞানের উপর আমল করার শক্তি দেন। অটলতার হেদায়েত, যখন আল্লাহ তোমাকে পরীক্ষা, প্রলোভন আর কষ্টের মধ্যেও সঠিক পথে স্থির রাখেন। উন্নতির হেদায়েত, যখন আল্লাহ তোমার ঈমান, বোধগম্যতা আর আত্মিক অবস্থাকে ক্রমাগত উন্নত করেন। অতএব দিক নির্দেশনা একবার পাওয়ার বিষয় নয়, এটি এক ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা নতুন চ্যালেঞ্জ, নতুন সিদ্ধান্ত, নতুন প্রলোভনের মুখোমুখি হই। আর আল্লাহর অবিরাম দিক নির্দেশনা ছাড়া আমরা সহজেই পথ হারিয়ে ফেলতে পারি। তাই সালাতে প্রতিবার আমরা এই দোয়াটি পুনরাবৃত্তি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, অর্থাৎ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। এবং সূরা আল ফাতিহার শেষ আয়াত আমাদের জানায় সেই সরল পথটি আসলে কি।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের উপর তোমার ক্রোধ নেমে এসেছে, আর নয় তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে। এই আয়াতে সরল পথের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক ব্যাখ্যা করা হয়েছে। আমাদের কি অনুসরণ করতে হবে এবং কি এড়িয়ে চলতে হবে তা স্পষ্টভাবে জানানো হয়েছে। আল্লাযীনা আন'আমতা আলাইহিম বলতে বোঝানো হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ ও হেদায়েত লাভ করেছে। কুরআনের সূরা নিসায় এ বিষয়ে বলা হয়েছে, যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে সে থাকবে তাদের সঙ্গে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, নবী, সত্যবাদী, শহীদ এবং সৎকর্মশীলরা। সূরা আন-নিসা আয়াত ৬৯। এরা সেই মহান ব্যক্তিত্ব যাদের আদর্শ অনুসরণ করা আমাদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ, যাদের পদাঙ্কে চললে আমরা সত্যিকারের সরল পথে থাকতে পারব। তাদের চরিত্র, তাদের ত্যাগ, তাদের আনুগত্যই আমাদের জন্য পথপ্রদর্শক আলো। নবীগণ মানবজাতির মধ্যে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন, মানব পরিপূর্ণতা, আত্মিক বিশুদ্ধতা এবং আল্লাহর নৈকট্যের চূড়ান্ত স্তর। তাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে মনোনীত করেছেন ঐশী ওহী গ্রহণের জন্য এবং মানবতাকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করার জন্য। তাদের জীবন মানব অস্তিত্বের প্রতিটি ক্ষেত্রে কেমন করে আল্লাহর নির্দেশনা বাস্তবে প্রয়োগ করতে হয় তার এক নিখুঁত উদাহরণ। নবীদের পরে আসেন সিদ্দিকুন, যারা নবীদের প্রতি অটল বিশ্বাস রাখতেন এবং বিনা দ্বিধায় তাদের অনুসরণ করতেন। তাদের মধ্যে সর্বাধিক বিখ্যাত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তা নিঃসংকোচে পূর্ণ বিশ্বাসে গ্রহণ করতেন। তার এই অটল বিশ্বাসের জন্যই তাকে দেওয়া হয়েছিল উপাধি আস-সিদ্দিক, অর্থাৎ সত্যবাদীদের নেতা। এরপর আছে শুহাদাও, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। তারা দুনিয়ার নিরাপত্তা বা আরাম নয়, বরং পরকাল ও আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দেন। তবে শাহাদাত কেবল যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণকারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্লেগে মারা যায়, যারা সন্তান জন্মদানের সময় মারা যায়, যারা তাদের সম্পদ বা সম্মান রক্ষার জন্য সংগ্রাম করে প্রাণ হারায়, তারাও শহীদের মর্যাদা পায়। তাদের মিলিত বৈশিষ্ট্য একটাই, তারা আল্লাহর পথে সংগ্রাম করতে করতে দুনিয়া ত্যাগ করেছেন। এরপর উল্লেখ আসে সালিহিনদের, যারা ধারাবাহিকভাবে সৎকর্ম করে, পাপ থেকে দূরে থাকে, আল্লাহকে বারবার স্মরণ করে, তার ক্ষমা প্রার্থনা করে, মানুষের সাথে দয়া ও ন্যায় বিচারের সাথে আচরণ করে এবং দুনিয়ার কাজের পাশাপাশি পরকালের প্রস্তুতিও নিতে ভুলে না। তারা সাধারণ মানুষ, কিন্তু তাদের নিষ্ঠা, ধারাবাহিকতা ও আন্তরিকতার মাধ্যমে অর্জন করে অসাধারণ আধ্যাত্মিক মর্যাদা। এরপর আয়াতে উল্লেখ করা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ তাদের পথ নয় যাদের উপর তোমার ক্রোধ নেমে এসেছে, আর নয় তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে। পণ্ডিতরা ব্যাখ্যা করেন, আল মাগদুবি আলাইহিম বলতে বোঝানো হয়েছে সেই সব লোকদের যারা সত্য জানত কিন্তু অহংকার, হিংসা বা পার্থিব স্বার্থের কারণে তা প্রত্যাখ্যান করেছিল। তাদের হাতে ছিল জ্ঞান, প্রমাণ ও ঐশী নির্দেশনা, তবুও তারা নিজেদের আকাঙ্ক্ষা ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সত্যের বিরোধিতা করেছিল। হাদিসে বলা হয়েছে, এই দলের প্রথম উদাহরণ ছিল ইয়াহুদিরা, যারা স্পষ্ট নিদর্শন ও ধর্মগ্রন্থ প্রাপ্ত হওয়া সত্ত্বেও নবীদের অস্বীকার করেছিল ও সত্যকে বিকৃত করেছিল। অন্যদিকে আদ-দাল্লিন বলতে বোঝানো হয়েছে তাদেরকে, যারা অহংকার নয় বরং অজ্ঞতা ও ভুল আবেগের কারণে পথভ্রষ্ট হয়েছিল। তারা ভাবত তারা সঠিক পথে আছে, কিন্তু প্রকৃতপক্ষে মিথ্যার অনুসরণ করছিল, কারণ তারা সঠিক জ্ঞানের অভাবে আবেগকে পথপ্রদর্শক বানিয়েছিল। হাদিসে উল্লেখ আছে, এই দলের প্রাথমিক উদাহরণ ছিল খ্রিস্টানরা,
যারা নবী ঈসা আলাইহিসালামের প্রতি ভালোবাসায় অতিরিক্ততা দেখিয়ে অবশেষে তাঁকেই উপাস্য বানিয়ে ফেলেছিল। কিন্তু মনে রাখতে হবে, এই আয়াত কেবল ঐতিহাসিক কোনো জাতি বা সম্প্রদায়ের কথা বলছে না। এটি আমাদের প্রতিদিনের বাস্তবতার কথা বলছে। আমাদের হৃদয়ও যেন অহংকার, অজ্ঞতা কিংবা প্রবৃত্তির কারণে সেই একই ভুল পথে না চলে যায়। এটি প্রতিটি প্রজন্মে বিদ্যমান মানুষের প্রকৃতির বিভিন্ন দিককে তুলে ধরে। আমাদের সময়েও আমরা দেখতে পাই, একদিকে তারা যারা জ্ঞান রাখে কিন্তু তা নিজের স্বার্থ বা দুর্নীতিগ্রস্ত উদ্দেশ্যে ব্যবহার করে, আর একদিকে তারা যারা আন্তরিক তবে মিথ্যা শিক্ষা বা সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে ঐশী নির্দেশনার পথে বিভ্রান্ত হয়। বিশ্বাসী আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে তিনি তাকে উভয় চরম থেকে রক্ষা করেন, অহংকারী প্রত্যাখ্যানের চরম এবং অজ্ঞতার কারণে পথভ্রষ্টতার চরম। এবার আমরা সূরা আল ফাতিহার আরোগ্যকর ক্ষমতা নিয়ে আলোচনা করব। আবু সায়েদ আল কুদরি কর্তৃক বর্ণিত এক নির্ভরযোগ্য হাদিসে বলা হয়েছে, নবীর এক সাহাবী একদল লোকের সঙ্গে ভ্রমণ করছিলেন। তারা এমন একটি গোত্রের সঙ্গে সাক্ষাৎ করলেন যার নেতাকে একটি সাপ বা বিচ্ছু কামড়িয়েছিল। গোত্রটি প্রশ্ন করল, এখানে কেউ কি রুকিয়া অর্থাৎ আধ্যাত্মিক নিরাময় করতে পারেন? সাহাবী নেতার ওপর সূরা আল ফাতিহা তেলাওয়াত করলে তিনি তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠলেন। পরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা জানালেন। নবী নিশ্চয় করেছিলেন যে তারা সঠিকভাবে কাজ করেছেন এবং বলেন, তুমি জানলে এটি আরও কিয়া। এই হাদিস আমাদের দেখায় সূরা আল ফাতিহা কেবল শারীরিক অসুস্থতা নিরাময় করতে সক্ষম নয়, বরং এর আরোগ্য হৃদয়, মন ও আত্মার ওপরেও বিস্তৃত। এটি হৃদয়কে অহংকার, হিংসা, ঘৃণা এবং হতাশা থেকে মুক্তি দেয়। এটি আত্মাকে পাপ, অবাধ্যতা এবং নৈতিক দুর্বলতা থেকে নিরাময় করে। এটি মনকে বিভ্রান্তি, সন্দেহ এবং উদ্বেগ থেকে মুক্ত করে। যখন আপনি এই আয়াতগুলি বোধগম্যভাবে ও মনোযোগীভাবে পাঠ করেন, তখন আপনি আপনার সত্তার প্রতিটি দিককে ঐশ্বরিক ঔষধের সঙ্গে সংযুক্ত করছেন। সূরা আল ফাতিহার আরোগ্য শক্তির মূল উৎসগুলো হল: ১. বিশুদ্ধ একত্ববাদ, তাওহীদ। এটি হৃদয়কে শিরকের রোগ থেকে মুক্তি দেয়। যখন আপনি ঘোষণা করেন যে একমাত্র আল্লাহরই ইবাদত করেন এবং কেবল তার সাহায্য প্রার্থনা করেন, আপনার হৃদয় সরাসরি স্রষ্টার সঙ্গে সংযুক্ত হয় এবং সৃষ্টির দাসত্ব থেকে মুক্ত হয়। ২. আল্লাহর নিখুঁত প্রশংসা, আলহামদুলিল্লাহ। হৃদয়কে কৃতজ্ঞতা, শান্তি ও তৃপ্তিতে পূর্ণ করে। অভিযোগ, অসন্তুষ্টি ও হতাশার রোগ নিরাময় করে। ৩. বিচার দিবসের স্বীকৃতি, মালিকি ইয়াউমিদ্দিন। আত্মাকে পরকালের জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করে। গাফিলতি ও অলসতার রোগ দূর করে। এই ৩টি মূল উপাদান একসাথে সূরা আল ফাতিহাকে নিখুঁত আধ্যাত্মিক ও শারীরিক আরোগ্য প্রদান করে, যা মুসলিমকে দুনিয়া ও পরকাল দুটিতেই নিরাপত্তা ও আধ্যাত্মিক শক্তি প্রদান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে সূরা আল ফাতিহা মন্দ থেকে রক্ষা প্রদানের এক অসাধারণ মাধ্যম। একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যে কেউ সূরা আল ফাতিহা পাঠ করে, আল্লাহ ৭০ জন ফেরেশতাকে তার চারপাশে, সামনে, পিছনে, ডান ও বাম পাশে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেন। অন্য একটি হাদিসে বলা হয়েছে যে সূরা আল ফাতিহা পাঠ করা কোরআনের ২/৩ পাঠের সমতুল্য সওয়াব ও বরকত প্রদান করে। কিন্তু সূরা আল ফাতিহার সবচেয়ে আশ্চর্যজনক দিক হল এটি আপনার ও
ও আল্লাহর মধ্যে সরাসরি কথোপকথনের প্রতিনিধিত্ব করে। একটি কুদসি হাদিসে আল্লাহ বলেন, আমি সলাতকে আমার ও আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করেছি এবং আমার বান্দা যা চায় তা পাবে। যখন বান্দা বলে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সব কিছুর প্রতিপালক, আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে, সর্বাধিক করুণাময়, সর্বাধিক করুণাময়, আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে বিচার দিনের মালিক, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে। যখন সে বলে, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ বলেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যে, এবং আমার বান্দা যা চেয়েছে তাই পাবে। যখন সে বলে, আমাদেরকে সরল পথে পরিচালিত করো, তাদের পথ যাদের তুমি নিয়ামত করেছ, তাদের পথ নয় যাদের ওপর তোমার ক্রোধ নেমে এসেছে, না যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ বলেন, এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চেয়েছে তা পাবে। এই কথোপকথনের বাস্তবতা কল্পনা করুন। যখন আপনি নামাজে দাঁড়ান এবং সূরা আল ফাতিহা পাঠ করেন, আল্লাহ আপনার প্রতিটি আয়াতের প্রতি সাড়া দিচ্ছেন। আপনি যখন তার প্রশংসা করেন, তিনি তা স্বীকার করেন। আপনি যখন সাহায্য চান, তিনি প্রতিশ্রুতি দেন যে তা প্রদান করবেন। এটি কোনো আনুষ্ঠানিকতা বা আচার নয়, এটি আপনার এবং মহাবিশ্বের স্রষ্টার মধ্যে সরাসরি ব্যক্তিগত সংলাপ। পণ্ডিতরা ব্যাখ্যা করেন, এই কথোপকথন আমাদের শেখায় প্রার্থনার সঠিক শিষ্টাচার। আমরা আমাদের চাহিদা বা আকাঙ্ক্ষা দিয়ে সরাসরি শুরু করি না, বরং আমরা প্রথমে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার পূর্ণতা ও আমাদের নির্ভরতা স্বীকার করি। আমরা তার করুণা ও ন্যায়বিচার স্মরণ করি এবং তারপরই আমাদের প্রয়োজনীয়তা ও নির্দেশনার জন্য আবেদন করি। এই ক্রম আমাদের নম্রতা, কৃতজ্ঞতা ও আল্লাহর মর্যাদা স্বীকার করার সঙ্গে সঙ্গে আমাদের আত্মসমর্পণের শিক্ষা দেয়। যখন আমরা সূরা আল ফাতিহা পাঠ করি, তখন প্রতিটি আয়াতের পর বিরতি নিয়ে এর অর্থ বুঝতে পারি এবং আল্লাহর প্রতিক্রিয়া কল্পনা করতে পারি। হৃদয়ের উপস্থিতি দিয়ে পাঠ করলে এটি প্রার্থনাকে কেবল আচার নয়, বরং আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সংলাপে রূপান্তরিত করে। সূরা আল ফাতিহার শেষে বলা আমিন শুধুমাত্র একটি উপসংহার নয়, এটি নিজেও একটি শক্তিশালী প্রার্থনা, যা আপনার আবেদন আল্লাহর নিকট পৌঁছেছে এবং তা পূরণ করার জন্য আশ্বাস বহন করে। এর অর্থ হল, হে আল্লাহ, আমাদের প্রার্থনা কবুল করুন, বা হে আল্লাহ, যেন আমাদের আবেদন কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং আমাদের শিক্ষা দিয়েছেন যে যখন ইমাম আমিন বলেন এবং জামাতও একই সময়ে আমিন বলে, তখন তাদের অতীতের পাপও ক্ষমা হয়ে যায়। তিনি আরও বলেছেন যে সূরা আল ফাতিহা শেষ করার পর যখন আমাদের আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলিত হয়, তখন স্বর্গের ফেরেশতারা আমিন বলেন। সূরা আল ফাতিহার সংখ্যাগত কাঠামোতেও গভীর ঐশ্বরিক জ্ঞান রয়েছে। এটি 7টি আয়াত নিয়ে গঠিত এবং ইসলামী শিক্ষায় 7 নম্বর প্রায়শই পূর্ণতা এবং পরিপূর্ণতার প্রতীক হিসেবে দেখা হয়, যেমন 7টি আসমান, 7টি জমিন, 7টি স্তরের জান্নাত এবং 7টি স্তরের জাহান্নাম। হজ ও ওমরার সময় মুসলিমরা 7 বার কাব্বা তাওয়াফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন ক্ষতি ও বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য 7 বার আল্লাহর আশ্রয় প্রার্থনার পরামর্শ দিয়েছেন। সূরা আল ফাতিহায় 7 নম্বরের এই পুনরাবৃত্তি নির্দেশনা এবং বরকতের উৎস হিসেবে এর পূর্ণতা নির্দেশ করে। সূরা আল ফাতিহার প্রতিটি আয়াত ইসলামী বিশ্বাস ও অনুশীলনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। প্রথম আয়াতে আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়েছে এবং তার আশীর্বাদ কামনা করা হয়েছে। দ্বিতীয় আয়াতে আল্লাহর প্রশংসা করতে শেখানো হয়েছে এবং সমস্ত সৃষ্টির উপর তার কর্তৃত্ব স্বীকার করা হয়েছে। তৃতীয় আয়াতে আল্লাহর করুণার উপর জোর দেওয়া হয়েছে। চতুর্থ আয়াতে বিচার দিবস এবং ঐশ্বরিক ন্যায় বিচারের কথা স্মরণ করানো হয়েছে। পঞ্চম আয়াতে একমাত্র আল্লাহর ইবাদতে আমাদের অঙ্গীকার এবং তার উপর আমাদের পূর্ণ নির্ভরতার স্বীকৃতি ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ আয়াতে সরল পথে পরিচালনার জন্য প্রার্থনা অন্তর্ভুক্ত রয়েছে। সপ্তম আয়াতে সেই সরল পথের ইতিবাচক এবং নেতিবাচক উদাহরণ দিয়ে নির্দেশনার প্রকৃতি ব্যাখ্যা করা হয়েছে।
সূরা আল ফাতিহার ভাষাগত নিখুঁততা 14 শতাব্দী ধরে আরবি সাহিত্যের পণ্ডিতদের বিস্মিত করেছে। সংক্ষিপ্ত হলেও এতে আরবি বাগ্মিতার প্রায় সব ধরনের নিখুঁত অভিব্যক্তির উদাহরণ বিদ্যমান, যা সূরাটিকে কেবল আধ্যাত্মিকভাবেই নয়, ভাষাগত এবং সাহিত্যিক দিক থেকেও অদ্বিতীয় করে তোলে। পথনির্দেশনাকে পথ হিসাবে উল্লেখ করার ক্ষেত্রে সূরা আল ফাতিহায় ইস্তিয়ারা বা রূপক ব্যবহৃত হয়েছে। ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে সরাসরি নাম না দিয়ে পরোক্ষভাবে উল্লেখ করার জন্য কিনিয়া ব্যবহার করা হয়েছে। রাহমান ও রাহিমের জুটিতে তারাদিফ বা সমার্থকতার সৌন্দর্য রয়েছে। পথভ্রষ্টদের সাথে আশীর্বাদপ্রাপ্তদের তুলনা করার ক্ষেত্রে তিব্বাক অর্থাৎ বিপরীতার্থকতা ব্যবহৃত হয়েছে। আল্লাহর রহমত দুবার উল্লেখ করার ক্ষেত্রে তাকরাহ অর্থপূর্ণ পুনরাবৃত্তি প্রতিফলিত হয়। এই প্রতিটি বাগ্মী কৌশল সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে সর্বোচ্চ অর্থ প্রকাশের লক্ষ্য অর্জন করে। আরবি ভাষায় সূরা আল ফাতিহার সুর ও ছন্দ পাঠক এবং শ্রোতার ওপর একটি অনন্য মানসিক ও আধ্যাত্মিক প্রভাব সৃষ্টি করে। আয়াতগুলির শেষাংশগুলি একটি সুরেলা প্যাটার্ন তৈরি করে, যা মুখস্থ করা এবং তা নিয়ে চিন্তা করা সহজ করে দেয়। এক আয়াত থেকে অন্য আয়াতের প্রবাহ একটি নিখুঁত সঙ্গীতের মতো প্রাকৃতিক এবং অনিবার্য মনে হয়। এ কারণে অনেক অ-আরবি ভাষাভাষী ব্যক্তি সূরা আল ফাতিহা সুন্দরভাবে আবৃত্তি শুনে কান্নায় ভেঙে পড়েন, এমনকি যখন তারা শব্দগুলোর অর্থ বুঝতে পারেন না। কোরআনের ঐশ্বরিক উৎকর্ষ কেবল অর্থে নয়, পাঠের শব্দ ও ছন্দের মধ্যেও প্রকাশিত। আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে কোরআন তেলাওয়াত মানব মনস্তত্ত্ব ও শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে যে কোরআন শোনা মানসিক চাপের হরমোন হ্রাস করতে, রক্তচাপ কমাতে এবং শান্তি ও সুস্থতার অনুভূতি বৃদ্ধি করতে পারে। বিশেষভাবে সূরা আল ফাতিহার তেলাওয়াত মস্তিষ্কের এমন অংশকে সক্রিয় করে যা ধ্যান, প্রার্থনা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। সঠিক তেলাওয়াতের মাধ্যমে স্বাভাবিক ছন্দবদ্ধ শ্বাসপ্রশ্বাস তৈরি হয়, যা মানসিক স্বচ্ছতা ও শিথিলতা বৃদ্ধি করে। কিন্তু সূরা আল ফাতিহার প্রকৃত শক্তি কেবল বৈজ্ঞানিক যন্ত্র দ্বারা পরিমাপযোগ্য নয়। এর শক্তি নিহিত রয়েছে মানব আত্মাকে স্রষ্টার সঙ্গে সংযুক্ত করার, হৃদয়কে ত্বরান্বিত করার, আধ্যাত্মিক অসুস্থতা নিরাময় করার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদানের ক্ষমতায়। প্রাথমিক মুসলিমরা এই আয়াতগুলি তেলাওয়াতের মাধ্যমে নিপীড়নের মুখোমুখি হওয়ার শক্তি, বিশ্বাসের জন্য ত্যাগ স্বীকার করার সাহস এবং আল্লাহর নির্ধারিত পরিকল্পনাকে গ্রহণের শান্তি খুঁজে পেতেন। পণ্ডিতরা এই আয়াতগুলি অধ্যয়ন করে ইসলামী ধর্মতত্ত্ব, আইনশাস্ত্র এবং আধ্যাত্মিকতার ভিত্তি আবিষ্কার করেন। সাধু ও মরমী ব্যক্তিরা এগুলিতে ঐশ্বরিক জ্ঞান এবং আল্লাহর নৈকট্যের প্রবেশদ্বার খুঁজে পান। সূরা আল ফাতিহা তাই কেবল একটি আধ্যাত্মিক প্রার্থনা নয়, এটি মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা, চিকিৎসা এবং মন ও আত্মার জন্য পবিত্র শক্তির উৎস। সূরা আল ফাতিহার ব্যাপক অর্থ হল এটি মানুষের প্রতিটি চাহিদা এবং পরিস্থিতির জন্য সমাধানের পথ প্রদর্শন করে। যখন আপনি কৃতজ্ঞ হন, এটি শেখায় কৃতজ্ঞতা কিভাবে সঠিকভাবে প্রকাশ করতে হয়। যখন আপনি প্রয়োজনে থাকেন, এটি নির্দেশ করে কাকে ভরসা করতে হবে। বিভ্রান্তির সময় এটি আপনার উদ্দেশ্য এবং গন্তব্য স্পষ্ট করে। ভয়ের মুহূর্তে এটি আল্লাহ করুণা ও সুরক্ষার কথা মনে করিয়ে দেয়। প্রলুব্ধ হবার সময় এটি আপনার একমাত্র আল্লাহর প্রতি অঙ্গীকারকে দৃঢ় করে। সমস্যার মুখোমুখি হলে এটি আপনাকে তাদের উদাহরণের সঙ্গে সংযুক্ত করে যারা দৃঢ় ও অবিচল ছিল। সূরা আল ফাতিহার সার্বজনীনতা মানুষের বিভিন্ন পট্টভূমি ও অবস্থার সঙ্গে প্রাসঙ্গিকতার মধ্যেই প্রকাশ পায়। আপনি ধনী হন বা দরিদ্র, তরুণ হন বা বৃদ্ধ, জ্ঞানী হন বা সরল, সুস্থ হন বা অসুস্থ, এই ৭টি আয়াত আপনার অবস্থার সঙ্গে কথা বলে এবং যা প্রয়োজন তা প্রদান করে। একজন রাজা এতে খুঁজে পান নম্রতার শিক্ষা, মনে করায় যে তিনি এখনও আল্লাহর দাস।
একজন ভিক্ষুক পান ব্যক্তিগতভাবে স্রষ্টার সম্বোধনের মর্যাদা। একজন পণ্ডিত আবিষ্কার করেন গভীর অর্থ, যা অধ্যয়নের সঙ্গে বৃদ্ধি পায়। আর একজন সরল বিশ্বাসী খুঁজে পান সহজ নির্দেশনা ও সান্ত্বনা, যা কোনো জটিল ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই হৃদয় স্পর্শ করে। এই কারণেই সূরা আল ফাতিহা ফরজ বা স্বেচ্ছা প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে পাঠ করা হয়। এটি কেবল নামাজের অংশ নয়, বরং নামাজের সারমর্ম। কুরআনের অন্য প্রতিটি আয়াত শুধু এটিকে পরিপূরক করে, নির্দিষ্ট বিষয় যোগ করে, কিন্তু কখনও এর মৌলিক গুরুত্ব প্রতিস্থাপন করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল ফাতিহা পাঠ করে না, তার নামাজ নেই, যা এর অনিবার্য প্রকৃতি স্পষ্ট করে। সূরা আল ফাতেহার কুরআনের শুরুতে অবস্থানও তাৎপর্যপূর্ণ। এটি পরবর্তী সকল আয়াত ও অধ্যায়ের জন্য একটি ভিত্তি স্থাপন করে। এটি মূল ধারণা, দৃষ্টিভঙ্গি এবং নৈতিক কাঠামো প্রদান করে, যা বাকি কুরআনের আয়াতগুলোকে সুসংহতভাবে বোঝার জন্য অপরিহার্য। সূরা আল ফাতেহার পাঠ অন্তরে ধারণ করলে বাকি অধ্যায়ের নির্দেশনা এবং শিক্ষা সহজে উপলব্ধ হয়। অন্যথায় তারা বিচ্ছিন্ন গল্প, আইন এবং উপদেশের মতো মনে হতে পারে। এই ভিত্তি ছাড়া কুরআনের বাকি অংশের সম্পূর্ণ দিক নির্দেশনা বোঝা সম্ভব নয়। এটি সুসংহত সমগ্রের অংশ, যা এই 7টি আয়াতে প্রবর্তিত কেন্দ্রীয় বিষয়ের দিকে নির্দেশ করে। সূরা আল ফাতেহার লুকানো শক্তি সম্পর্কে আমাদের অন্বেষণ শেষ হলেও মনে রাখতে হবে, কর্ম ছাড়া জ্ঞান পূর্ণ অর্থে লাভজনক হয় না। সূরা আল ফাতেহার অর্থগুলো বোঝা কেবল প্রথম ধাপ মাত্র। প্রকৃত রূপান্তর আসে তখন, যখন আমরা প্রতিদিনের তেলাওয়াতে এই বোধগম্যতাকে জীবনে প্রয়োগ করি। যখন আমরা আল্লাহর সঙ্গে আমাদের কথোপকথনে সম্পূর্ণ সচেতনভাবে নামাজে দাঁড়াই এবং আয়াতগুলোর নির্দেশনার সন্ধান করি, তখন আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন তাদের উদাহরণ অধ্যয়ন ও অনুসরণ করতে সাহায্য করেন। আজই সূরা আল ফাতেহা পাঠ করে মনোযোগ সহ ধ্যান এবং হৃদয়ের উপস্থিতিতে শুরু করুন। শব্দগুলোকে তাড়াহুড়ো করবেন না, বরং প্রতিটি আয়াতের পরে বিরতি নিন, তার অর্থ ভাবুন এবং আল্লাহর প্রতিক্রিয়া কল্পনা করুন। এই আয়াতগুলোকে ব্যবহার করুন নিজের আধ্যাত্মিক অবস্থা যাচাই করার জন্য। আমি কি সত্যি কেবল আল্লাহর ইবাদত করছি, নাকি অন্য কোনো বিষয়ে আমার হৃদয় নিয়ন্ত্রণ করছে? আমি কি সমস্ত বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি, নাকি নিজের ক্ষমতা বা অন্য কারো সাহায্যের ওপর নির্ভর করছি? আমি কি সক্রিয়ভাবে আল্লাহর কাছ থেকে নির্দেশনা চাইছি, নাকি আমার বর্তমান বোধগম্যতা বা অনুশীলনের স্তরে সন্তুষ্ট? যখন আপনি আধ্যাত্মিক, মানসিক বা শারীরিকভাবে অসুস্থ বোধ করবেন, তখন সূরা আল ফাতেহা পাঠকে নিরাময়ের উৎস হিসেবে ব্যবহার করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখুন। এটি সত্যিই নিরাময় এবং এর শক্তি আমাদের বোধগম্যের বাইরে। এটি নিয়মিত তেলাওয়াত করুন এবং আপনার পরিবার, বিশেষ করে সন্তানদের শিক্ষার মাধ্যমে সুরক্ষা হিসেবে ব্যবহার করুন। মনে রাখবেন, আপনি যখনই এই আয়াতগুলি পাঠ করেন, তখন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং লক্ষ লক্ষ বিশ্বাসীর পদাঙ্ক অনুসরণ করছেন, যারা এতে নির্দেশনা, সান্ত্বনা, নিরাময় ও আশা খুঁজেছেন। আপনি আল্লাহর সঙ্গে সেই কথোপকথনে অংশ নিচ্ছেন, যা 14 শতাব্দী ধরে চলমান এবং সময়ের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। আপনি নিজেকে সেই সরল পথে সংযুক্ত করছেন, যা এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে জান্নাতের চিরন্তন সুখের দিকে নিয়ে যায়। সূরা আল ফাতিহার লুকানো শক্তি আসলে মোটেই লুকানো নয়। এটি প্রতিটি বিশ্বাসীর জন্য উপলব্ধ, যারা আন্তরিকতা, বোধগম্যতা এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে এই আয়াতগুলি গ্রহণ করে। এটি এমন একটি ধন, যা যতই ব্যবহার করুন না কেন, কখনো হ্রাস পায় না। একটি জ্ঞানের কূপ, যা কখনো শুকায় না, এবং এমন এক আলো, যা কখনো নিভে যায় না, যত হৃদয়ে আলোকিত হোক না কেন। আল্লাহ আমাদের সকলকে সূরা আল ফাতিহায় তিনি যে অসাধারণ উপহার দিয়েছেন, তা বোঝার, উপলব্ধি করার এবং তা থেকে উপকৃত হওয়ার ক্ষমতা দিন। আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে, যারা হৃদয়ের উপস্থিতিতে এটি পাঠ করে, যার নির্দেশনা অনুসন্ধান করে এবং এর বর্ণিত সরল পথ অনুসরণ করে। এবং আমাদের প্রার্থনা কবুল করুন, পাপ ক্ষমা করুন এবং হেদায়েত ও মুক্তির জন্য
এই 7টি মহৎ আয়াতের আশীর্বাদ দিয়ে আমাদের সঠিক পথ দেখান।